আমাকে কে ধরছে রে? আমি বাচ্চাকে খরম করে দিব। বাবা বাচ্চাকে ছেড়ে দাও। আরে ভাই আমি কি করে? আরে জীবনে আমি যাই। আরে ওই বেটা কই যাস? আমার টাকা দিয়া যা। শরবত কি তোর বাড়ি থেকে লই আইছি? না জলদি দে, শরবতের দাম 5 টাকা, নইলে তোরে আমি ফাটাফাটি করে দিমু। ফাটাফাটি ই মাইল মারতাছে। ফুল ফাইটিং, রঙিন ছবি। জব্বর ঘুষা মারছে। এই নেন আপনার বাচ্চা। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো বাবা? আরে না না, ধন্যবাদের কোনো দরকার নেই। আপনার বাচ্চা আপনি ফিরে পেয়েছেন, এতেই আমি খুশি হয়েছি। এই যে ভাই, আমাকে পিঠা দেন, পিঠা খাবো। 2 টাকার পিঠা না 5 টাকার পিঠা? 2 টাকা 5 টাকা ঠিক বুঝলাম না ভাই। ছোট বাড়ি 2 টাকা, বড় বাড়ি 5 টাকা, একদম কম হইব না। পিঠা খেলে আবার দাম দিতে হবে? খাইছে আমারে, এ কোন বেহেস্ত থেকে আইছে? আরে মার খাবেন, টাকা দিবেন না? ঠিক আছে ভাই, এক গ্লাস পানি দেবেন? কাল্লু, 1 গ্লাস পানি দিয়ে বিদায় কর। আরে মাগনা পানি খাইবেন, তাও আবার সিট দখল করে ওটা কাস্টমার হইব। জি। আপনাকে অনেক ধন্যবাদ। পুরান পাগলে ভাত পায় না, না পাগলের আমদানি। যত সব খেত এসে ঢাকা শহর ভরে গেছে। নয়া আমদানি মনে হইতেছে। বাবা কত সুন্দর গাড়ি। একদম শখ শখ করে। ঠিক আছে, এই ঠিকানাটা কোথায় বলতে পারেন? হ্যাঁ, ঠিকানা আমি চিনি। 100 টাকা দাও, বলে দেবো। হ্যাঁ 100 টাকা? হ্যাঁ 100 টাকা। 100 টাকা দেবে, দিনের দিন ঠিকানা বলে দেবো। আর যদি না দাও, মাইলের পর মাইল, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস চক্র চক্র চক্রের উপর থাকবে। ঢাকা শহরের ঠিকানা বড়ই জটিল। টাকা দেবে না হাতটা দেবে? ভাই আমার কাছে তো 100 টাকা নেই। নাই? না, তবে ঠিকানাটা আমার খুব দরকার। যা আছে তাই বাড়ি করো, পকেটে হাত দাও, দাও, নইলে কিন্তু দাঁড়ান, দিচ্ছি দিচ্ছি। এই যে 17 টাকা, আর ভালো 75 পয়সা। মাগনা কাম আমি করি না। মাগনা কাম করলে দাম থাকে না। ওই যে দেখতেছো 24 তলা বিল্ডিং,
তারই 8 তলায় চৌধুরী অ্যান্ড কোম্পানি, সোজা চলে যাও। আপনি বসেন, আমি গিয়ে বলে আসি। ও, কি নাম আপনার? আরে না, তোমাকে যেতে হবে না। আমি আপনাকে বিনা অনুমতিতে ভেতরে যেতে দেব না। দেখো, তাহলে আমি কিন্তু রাগ করব, আর রাগ করে ওনাকে গিয়ে বললে উনি কিন্তু তোমার চাকরি নট করে দেবে। তখন তোমাকে কিন্তু ছেলে মেয়ে নিয়ে না খেয়ে রাস্তায় পড়ে থাকতে হবে। তোমার খুব কষ্ট হবে, তোমার জীবন চলবে না, অভাবে এসে পড়বে, না খেয়ে মরবে। না না, আমি না খেয়ে মরতে পারবো না। আমার 2 স্ত্রী আর 6 ছেলে মেয়ে আছে। আপনি যান, ভিতরে যান। ধন্যবাদ। আল্লাহ, তুমি আমাকে আমার চাকরিকে রক্ষা করো। আরে আশরাফ মিয়া, এসো এসো। কেমন আছো মারুবি? কেমন আছো? ভালো। ভালো, আচ্ছা। ভালো। বসো বসো। রাজু কোথায়? চাচু চাচু কে তুমি? আমাকে না বলে আমার চেম্বারে ঢোকার সাহস তোমার কি করে হলো? চাচু, চাচু? কার চাচু? কিসের চাচু? কোন চাচু? কাকে তুমি চাচু বলছো? আপনি আমাকে চিনতে পারলেন না চাচু? আমি রাজু। রাজু? হ্যাঁ, কোন আপনার রাজু? সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আনোয়ার হোসেনের ছেলে রাজু। আনোয়ার হোসেন? কোন আনোয়ার হোসেন? কোথায় থাকে? কি করে সে? বাড়ি কোথায়? মধুপুর। মধুপুর? ও হ্যাঁ হ্যাঁ, সেটা অনেকদিন আগের কথা। 10-15 বছর হবে। সে আনোয়ার হোসেন তো কবে মরে শেষ হয়ে গেছে। তা তুমি এখানে কি করতে এসছো? মা একটা চিঠি দিয়েছে আপনাকে। চিঠি পড়ার মতো সময় আমার নেই। তোমার কি বলার মুখে বলো, আর না হলে আমি একটা চাকরির আশায় এসেছিলাম চাচু। দ্বিতীয়বার তোমার মুখ থেকে ওই চাচু শব্দকে আমি শুনতে চাই না। আর চাকরি আমার এখানে, চাকরি করতে যে যোগ্যতা লাগে সেই যোগ্যতার কিছুই তোমার নেই। তোমার পোশাক, তোমার চেহারা, এসব শহরে কোনো চাকরির জন্য উপযুক্ত নয়। সুতরাং তুমি আসতে পারো। কি হলো, এবার দাঁড়িয়ে রইলে কেন? এসব অভাবী লোকের জন্য কাজ করা দায় হয়ে পড়েছে। অ্যাকাউন্টেন্ট সাহেব, ছেলেদেরকে 200 টাকা দিয়ে বিদায় করে দিন। এই নাও, স্যার খুব দয়ালু। কোনো কাজ না করে আসা মাত্র টাকাগুলো পেয়ে গেলে। তোমার কপাল ভালো। এই টাকাটার আমার দরকার নেই, এটা আপনিই রেখে দিন। চলি আশরাফ সাহেব। স্যার, আমার নামে কোনো নালিশ দেননি তো? চাকরির কোনো ক্ষতি হবে না তো? না ভাই, ক্ষতিটা হওয়ার আমার হয়েছে। আমাকে শহরেই একটা কাজ জোগাড় করে নিতে হবে, যেমন করেই হোক। যে কোনো কাজ আমাকে করতেই হবে।
পুরি নেবা? আমার কাছে কোনো টাকা নেই। টাকা নাই তো চার হইছো কেন? ভাই, আমাকে একটা কাজ দেবেন, যে কোনো কাজ। আমি আজ দুদিন না খেয়ে আছি। তুমি না খেয়ে আসো তো আমি কি করুম? এখানে কোনো কাম নাই, যাও। বিশ্বাস করুন ভাই, ক্ষুধার আরে। জ্বালা আমার আর সহ্য হচ্ছে না। ভাই একটা কাজ দেবেন ভাই। 10 টাকা ডাল পুরি দাও। দিচ্ছি স্যার। যদি কখনো দরকার হয় আমার কাছে এসো। আমার এই কার্ডটা রাখো। আরে না না, আপনার ওখানে যাওয়ার আমার কোনো দরকার পড়বে না। তুমি শালা ভিখারি ভিক্ষা চাইতে এসে খায় নাই 2 দিন, 2টা ডাল পুরি দেন। বাট তুমি তুমি দুদিন না খেয়ে আছো? জি। কি বলছো তুমি? এই রহমান, ডালপুরি সব ওনাকে দিয়ে দাও। কি কোন স্যার? হ্যাঁ, আমি যা বলছি তাই করো। সব ডালপুরি দিয়ে দাও ওনাকে। এই না, কি বলেতে আপনাকে ধন্যবাদ দেবো? আজ দুদিন যাবত আমি না খেয়ে আছি। আল্লাহর দুনিয়ায় কিছুই বুঝি না। ভালো মানুষ থাকে অভাবে, আর গুন্ডা বদমাইশরা থাকে সুখে। এই দোকানদারের বাচ্চারা হরতালে যায়। আচ্ছা এই টাকা দে। 500। দেখো কেমনি আইতেছে। কেমনে দাও? এই চান্দারে। আর আলু আর টাইট গুন্ডা ভাই, আর তাকে এখনো লাভ হইব না। আজ সারাদিনে 300 টাকার বেশি বেচতেই পারি নাই। 500 টাকা দিব কই থেকে? এখানে দিতে পারলেন ভাই খা। আমার বাঁচান ভাই, আমার কাছে আর টাকা নাই। আর মারলে আলু আর টাইট হয়ে যাইব। তাহা নাই, না, তাহা নাই, তাহা নাই তোমার দেই নলা মার। এই কি গাও কি? আমার খাবার। তোর খাবার? জি। এইখানে আমার খাবার ছাড়া আর কারোর খাবার নাই। এই সব কিছুর মালিক আমি। আমারে থুইয়া তুই একা খাবি, এ হবে না। দেখুন, আমি 2 দিন যাবত না খেয়ে আছি। আমার ভীষণ ক্ষুধা লেগেছে। আমার খাবার দিন। খাবি? নে নে। কেমন খাইলি? মজা? আরো খাবি? নে 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 নে, ধর ধর। আর কি হয়েছে? ধর না। কেমন খাইলি? মজা না? খুব মজা। ধর ধর, কি এলে? ধরো না। এই তার আব্দুল্লি, হালা হালা কার গায়ে হাত দিয়েছে? পিঠা হালার বলা রে। ওদের মাইরে আমি হালুয়া টাইট করে বলাবি।
খাবার আল্লাহর নিয়ামত, মানুষের রিজিক। আরে দুবেলা দুমুঠো খাবারের জন্য বাংলাদেশের 13 কোটি মানুষ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আর সেই খাবারে লাথি মেরে তুই পাপ করেছিস। সালাম কর, সালাম কর। তোর পাপের প্রায়শ্চিত্ত করতে তোকে এই ধুলো মাখে খাবার খেতে হবে। আর যদি কোনোদিন কারো খাবার কেড়ে নিতে আসিস, তাহলে তোদের এই দুনিয়ার খাবার চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। সাব্বাস উস্তাদ, এমন মায়ের মারছ অগো হালুয়া টাইট হয়ে গেছে। ওই জান উস্তাদ, না মানে জান, না মানে উস্তাদ, ওই হারামজাদার বাচ্চা গুন্ডাগুলা আমাকে বাজারের দোকানদারের কাছ থেকে জোর করে 500 টাকা হাপ্তা বাবদ দেয়। উস্তাদ, আপনি আমাকে বাঁচান, আমরা আপনার গোলাম হয়ে থাকবো। কি কন দোকানদার ভাইরা? হ্যাঁ, আপনার যা শক্তি, সেই শক্তি নিয়ে আপনি আমাদের পাশে দাঁড়াইলে ওই বেটারা আর জীবনে আমাকে এখানে আইব না। না, আমার পক্ষে সম্ভব না। বাবা, তুমি থাইকা যাও, আমাগো রক্ষা কর্ণওয়ালা হিসাবে থাইকা যাও। ওই বেটাগো আমরা 500 টাকা হপ্তা দিতাম, তোমার আমরা 100 টাকা করে দিমু। এই বাজারে 60টা দোকান আছে, 100 টাকা করে পাইলে তোমার 6000 টাকা হইব। তোমার খাওন থাকুন। আরে থাকুন তো আমার বাড়িতে, ফুল ফ্রি, খাওন দাওন শোন সব ফ্রি, হালুয়া টাইট। যে কোনো একটি কাজ করে আমাকে বাঁচতে হবে। এই কাজটা তো খারাপ না, গুন্ডাদের হাত থেকে নিরীহ মানুষকে বাঁচানো পুণ্যের কাজ। আর বাইবেন না উস্তাদ, আমি আপনার পায়ে পড়তেছি, আমাকে দিকে একটু মুক্তিরা তাকান। আমাকে আমাকে না না, তোমাদের কথা আমি রাখবো, আমি তোমাদের এখানেই থাকবো। আবার একটু তো শরবত দিবি রে বিল্লি। আমার শরবত খাবি? আহারে সোনার সান পিতলা ঘুঘু, আমার শরবত খাওয়ানোর শখ হইছে। আয় খা। ও মা গো, মরে গেছে, আমার হাত গেছে রে। ওই যে দেখা যায়, ওই রইল কি আমার বেহেস খেলা। আসো, কোনো অসুবিধা হইব না। আরে ফাটাফাটি, এই হিরো দেখে আমাকে মহল্লা ইন করতেছে। আহারে বিজলি, এইবার তোর ফাটাফাটি হয়ে যাইব। হাই হিরো, এই নাও এক গ্লাস শরবত খাও, ঠান্ডা শরবত। না না, তো শরবত খাওয়া লাগবে না, তো শরবতের মধ্যে সব রং। মনে সব রং মিশাইয়া আমি শরবত বানাই, আর এই শরবত খাইয়া এরা আমার দিকে চাইয়া থাকে। এবার আমি পাইছি হিরো রে। লাও হিরো, এক গ্লাস শরবত খাও। না না, আমার কাছে তো আরে নাও, কোনো টাকা লাগবো না। টাকা লাগবে না। না, তুমি একটু ভালোবাসা দিলেই হইব। জি, ভালোবাসা? খাও, ফাটাফাটি শরবত। তোমার শরবত খুব ভালো। বেশি ভালো কইও না, তাহলে আবার তোমার পিঠা ছাড়বো না। আরে আসো, এই দত্তর গেলাস। আরে আসো তো, দত্তর সব ভালো, ফাটাফাটি। এতদিনে আমি আমার একজন মনের মানুষ পাইয়া গেছি। ওস্তাদ, এই বিছানায় শুয়ে পড়ো। আরে শো তো, আরাম কইরা তুমি ঘুমাও, আমি যাই তোমার খাওয়ার ব্যবস্থা করি গা। ওই মর্জিনা, আরে গেলি কই? আরে সেমরি, রাজুর স্বপ্ন দেখছিলাম। রাজু, রাজু তুমি কোথায়? যেখানেই থাকো, যত দূরেই থাকো, তুমি আমার মনের মণিকোঠায় বসে আছো। ভালোবাসার মাধুরী দিয়ে সাজিয়ে রেখেছি আমাকে আমি তোমার জন্য। তুমি
কোথায় রাজু? রুবি, নাস্তা খেতে আয় মা। নাস্তা? বাবা, আমি যখন ছোট ছিলাম তখনকার কিছু কিছু স্মৃতি আমাকে বারবার নাড়া দিয়ে যায়। তুমি, আমি, মা, আমরা সবাই গ্রামে থাকতাম। গ্রামে মায়ের এক ঘনিষ্ঠ বান্ধবী ছিল মায়া আন্টি। তার ছেলে রাজুর সঙ্গে আমার বিয়ের কথা হয়েছিল। তারপর মা মারা গেল, রাজুর বাবা মারা গেল। তুমি আমাকে নিয়ে শহরে চলে এলে, রাজুদের আর কোনো খবর নিলে না। কিছু কিছু কথা আছে যা শুনতে ভালো লাগে না, কিন্তু কথাগুলো ঠিক। বন্ধুত্ব হয় সমানে সমানে মা, ধনী আর গরিবের মধ্যে বন্ধুত্ব হয় না। কেন বাবা, গরিবরাও তো মানুষ। হ্যাঁ মানুষ, গরিবদের প্রতি আমার কোনো রাগ বা বিদ্বেষ নেই, বরং সহানুভূতি আছে। যেমন কুকুর বিড়ালের জন্য মানুষের থাকে, তাহলে কুকুর বিড়ালকে মানুষ গলায় জড়িয়ে ধরে বসে থাকতে পারে না। পারে বাবা, যদি সহানুভূতি ঠিক থাকে তবে কুকুর বিড়ালকে নিয়েও বিছানায় শুয়ে থাকা যায়। আর মানুষ তো ওদের চেয়ে অনেক মহান। রবি, তোমার মাও তোমার মতো ছিল, গরিব বড়লোক মানত না। তাই আমার মত না থাকা সত্ত্বেও এক মাস্টারের ছেলে রাজুর সঙ্গে তোমার বিয়ের সম্বন্ধ করে বান্ধবীর সম্পর্কটাকে মজবুত করতে চেয়েছিল, কিন্তু তা হয়নি। ভাগ্যের নির্মম পরিহাস, দুটো মৃত্যু সে বিয়ে বন্ধ করে দিয়েছিল। যা অদৃষ্টি দেয়নি তা মানুষ করে পরিপূর্ণ করতে পারে না। তুমি বড় হয়েছো, তোমার পরীক্ষা শেষ হয়েছে। এখন আমি তোমার বিয়ে দিয়ে পিতার শেষ কাজটা শেষ করতে চাই। তুমি তার জন্য নিজেকে প্রস্তুত করো। বাবা আমাকে আবার বিয়ে দিতে চায় কেন? আমার বিয়ে তো হয়েই গেছে। হ্যালো। ও সরি আভি, আমি একদম ভুলে গিয়েছিলাম, এখনই আসছি। তুই আমাকে কোথায় নিয়ে এলি কাদের? উস্তাদ, ফ্যাশনের জগতে শহরে আইছো, দামি পোশাক আশাক না পড়লে মানুষ খেত কইব, তখন আর তোমার দাম থাকবে না। যত দামি পোশাক পরবা তত তোমার বাজার দর সব শেয়ার মার্কেটের মতো হু হু করে বাড়তে থাকবো, শুধু বাড়তে থাকবো। আসো উস্তাদ, আরে ভিতরে আসো, আসো না, আসো। এই যে ভাই, এনার প্যান্ট শার্ট দেখান তো। দেখো উস্তাদ, দেখো। তুই অনেক দেরি করে ফেলেছিস। তোকে নিয়ে ছোট বোনের বিয়ের মার্কেটিং করব বলে আর কাউকে আমি বলিনি। সরি, অতীতের স্মৃতি আমাকে এমন ভাবে নাড়া দিচ্ছিল যে বর্তমানকে আমি ভুলেই গেছি। তুই ভাবিস না, আমি তো সব মার্কেটিং করে দিচ্ছি। এই ঘড়িটা দেখান তো, ওইটা দেখান তো। হ্যাঁ হ্যাঁ ওইটা, হ্যাঁ হ্যাঁ এটা। শালা চোর, পরের ব্যাগ চুরি করে ভাগছিলি। এই ব্যাগ কার? আমার। এই চোরটা আপনার ব্যাগ চুরি করে ভাগছিল, আমি ধরে ফেলেছি। কি এত বড় সাহস? এই জলদি পুলিশে খবর দে। ম্যাম সাহেব, আপনি পায়ে ধরি, আমাদের পুলিশে দেবেন না। আমি আর জীবনে চুরি করুন না, আমার মাফ করে দেন। তোকে মাফ করা ঠিক হবে না, জলদি পুলিশে ফোন করুন তো। দাঁড়ান মেম সাহেব, ও হয়তো অভাবে পড়ে চুরি করেছে। স্বভাবের চোর না, অভাবের চোর। অভাব মানুষের বিবেক বুদ্ধি সব শেষ করে দেয়। ওকে মাফ করে দেওয়াটাই মনে হয় ভালো হবে। এই মেম সাহেবের কাছে মাপ চা, মাপ চা। পারতে হবে না, আমি তোকে এমনি মাফ করে দিলাম। যা, মেম সাহেবের মনে অনেক দয়া, তাই তোকে মাফ করে দিয়েছে। আর কোনোদিন চুরি করবি না, যা। আরে যা, আরে যা। এই নিন মেম সাহেব। আপনার এই উপকারের কথা আমার অনেকদিন মনে থাকবে। না মেম সাহেব, গরিবের উপকার বড় লোকরা কখনো মনে রাখে না। চলি। আমার মেয়ে রুবি, তার মায়ের মতো গরিবদের প্রতি প্রচন্ড দরদ এবং সহানুভূতি। অথচ সে জানে না গরিবকে নিয়ে সাহিত্য লেখা যায়, কবিতা রচনা করা যায়, কিন্তু জীবন কাটানো যায় না। কারেক্ট।
আরে ওরা হলো তো নর্দমার কীট, ওদের পায়ের নিচে দাবিয়ে আমাদের মতো বড় লোকদের উপরে উঠতে হয়। রাইট। তাই তো মেয়েটাকে নিয়ে আমি ভীষণ চিন্তা করছি। যদি ওরা একটা বিয়ের ব্যবস্থা করতে না পারি, ওকে হয়তো আমি সামলাতে পারবো না। এটা কোনো কথা হলো? আরে তোমার মতো বিজনেস ম্যাগনারের মেয়েকে ছেলের বউ করার জন্য কোটি কোটি ধনী আমাদের দেশে পা বাড়িয়ে বসে আছে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার মেয়ের জন্য একটা যোগ্য পাত্র খুঁজে বের করব। আচ্ছা, খাওয়ার কি দরকার ছিল? বাসায় গেলে হতো না? শপিং এর একটা অংশ হচ্ছে খাওয়া। কথা বলিস না। এই বেয়ারা, এই আগে তোমার না ভালো জিনিস খাইলে বুঝতে পারবা। খাও, আমি নিয়ে আলি। হালুয়া তাই না, আর খেতে পারবো না, চল যাই। ঠিক আছে, চলো। ড্রাইভার, গাড়ি কোথায়? ম্যাডাম, ম্যাডাম গাড়ি হাইজ্যাক হয়ে গেছে ম্যাডাম। What? স্যার আপনি মহান, আপনি বড় মহান, আপনি আমার গাড়িটাকে বাঁচাইছেন। এই নিন আপনার চাবি। কি এর লাগিয়া পরের জন্য কপালটা পাঠাইলা? পরের জন্য না, অন্যায়ের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসা উচিত। পরপর দুটো দুর্ঘটনার হাত থেকে আপনি আমাকে বাঁচালেন। মনে হয় আপনার রাশির সাথে আমার একটা মিল। গরিবের সঙ্গে বড় লোকের রাশির মিল হয় না ম্যাডাম। আহা, আপনি সেই প্রথম দেখা থেকে ধনী আর গরিবের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে আসছেন। কেন বলুন তো? আমার কাছে তো গরিব আর বড় লোকের মধ্যে কোনো পার্থক্য নেই। আমারও ছিল না, কিন্তু শহরে আসার পর থেকে বড় লোকের চেহারা দেখে বড় লোকের প্রতি আমার ঘৃণা জন্মে গেছে। সব বড় লোকেরাই ঘৃণার নয়। চলুন। কোথায়? আপনি আমার দুটো উপকার করেছেন, আমি আপনার একটা করি। আপনার কপাল থেকে যে রক্ত পড়ছে সেটা আগে থামানো দরকার। গরিবের রক্ত পড়ে গেলে কোনো ক্ষতি হয় না ম্যাডাম। প্লিজ, আমি ধনী গরিব বুঝি না। আমি বুঝি প্রত্যেকটা মানুষের শরীরে একই পরিমাণ রক্ত থাকে, সেটা পড়ে গেলে নিশ্চয়ই ক্ষতি হবে। আর আমার উপকারের বিনিময়ে আমি আপনার এই ক্ষতিটা করতে পারি না। চলুন। কি ব্যাপার? আর ভাবার কিছু নেই, চলুন তো। আসুন, বসুন। আপনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন, সেখান থেকে আবার বাড়িতে নিয়ে এলেন, আবার এখন কোনো কথা বলবেন না, আপনি বসুন। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। জি। এখনো তোর বাবার দেখেনি, দেখো তো কি কাণ্ড।
শুধু ওর বাবার কথা বলছো কেন? আমার সাহেবেরও তো দেখা নেই। ওদের জন্য দেরি করে কোনো লাভ নেই। চলো আমরা আগ পরিয়ে দিই। আসুন মৌলভী সাহেব। ছোট বাচ্চাদের বিয়ে পড়ার কোনো নিয়ম নাই। এ বেআইনি কাজ করলে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। এই কাজ আমি করতে পারবো না। ঠিক আছে, সরকারি খাতায় না হোক, আমরা আমাদের মনের খাতায় আমাদের 2 ছেলে মেয়ের বিয়ে ঠিক করে যাব। মায়া, রাজুর বাবা রুবির বাবার এ বিয়েতে মত নেই, তা আমি ঠিক বুঝতে পেরেছি। না, রাজুর বাবার মত ঠিকই আছে, কিন্তু সে একটা মিটিং এ গেছে, বলেছে মিটিং শেষে তাড়াতাড়ি চলে আসবে। পাবলিকের কাজ করতে গেলে ঘরের কাজে মন থাকে না। এই নাও মা, এই আংটিটা পরিয়ে দাও। নে বাবা, পরিয়ে দে। ভাবি, ভাবি সর্বনাশ হয়ে গেছে। রাজুর বাবা মিটিংয়ে বোমা লাগাতে মারা গেছে। মায়া, আমি বোধহয় বাঁচবো না, আমার বুকে ক্যান্সার। তাই এই বিয়েটা আমি দিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু সেই সৌভাগ্য আমার হলো না। তুই ওদের বিয়ে দিয়ে দিস। আমাদের দুবার দেখা, কিন্তু আপনার নাম আমার এখনো জানা হলো না। কি দেখছেন এমন করে? আপনার মাঝে আমার হারানো স্মৃতিকে খুঁজে বেড়াচ্ছিলাম। আচ্ছা, ওই ছবিটা কার? আমার। কেন বলুন তো? মধুপুরের কথা আপনার মনে আছে? মধুপুর? হ্যাঁ, মধুপুর। সেই পুকুর ঘাট, নদী, আমবাগান, আর ছোট্ট একটা ছেলে রাজু। রাজু? চল। রাজু! আমাকে ছেড়ে দাও! রাজু! আমাকে রাজুর কাছে যেতে দাও! রাজু! রবি! রবি! ওঠ। জানবেন আপনি রাজুর কথা জানলেন কি করে? বলুন, আমার রাজু কোথায়? বলুন, আমার রাজু কোথায়? তুমি তোমার রাজুকে চিনতে পারছো না রুবি? রাজু? হ্যাঁ, আমি তোমার সেই রাজু। রুবি,
মাথায় পাগড়ি পরে এই তো আমি পর সেজে যাব রে তোমার বাড়ি আলতা রাঙা পায়ে শোনো গো মেয়ে অঙ্গে চড়াবে তুমি বধূর শাড়ি বাজবে সানাই নাচবে সবাই বাজবে সানাই নাচবে সবাই বিয়ে হয়ে যাবে রে দুজনারি মাথায় পাগড়ি পরে বন্ধু তুমি পর সেজে যাবে রে আমার বাড়ি আলতা রাঙা পায়ে তো আমি অঙ্গে ধরাবো রে মধুর শাড়ি বাজবে সানাই নাচবে সবাই বাজবে সানাই নাচবে সবাই বিয়ে হয়ে যাবে রে দুজনারি মাথায় পাগড়ি পরে এই তো আমি পর সেজে যাব রে তোমার বাড়ি বিয়ের পরে বাসর ঘরে তুমি আমি মিলব দুজন চোখে চোখে নাচামেখে কত কথা বলবো তখন পৃথিবীর কোলাহল যাবে রে থেমে জীবনের গল্পটা সাজাবো প্রেমে স্বপ্নের আকাশে দেব পাড়ি মাথায় পাগড়ি পরে বন্ধু তুমি পর সেজে যাবে রে আমার বাড়ি বনে মন পেলাম এখন আমি যেন নতুন জীবন হৃদয় ভরে নতুন করে ভালোবাসা করব গ্রহণ তুমি আছো এ বুকের মধ্যেখানে তুমি ছাড়া জীবনের এই সমাজে এক মন এক প্রাণ দুজনারে এ মাথায় পাগড়ি পরে এই তো আমি পর সেজে যাব রে তোমার বাড়ি আলতা রাঙা পায়ে তো আমি অঙ্গে ধরাবো এই মধুর শাড়ি বাজবে সানাই নাচবে সবাই বাজবে সানাই নাচবে সবাই বিয়ে হয়ে যাবে রে দুজনারে মাথায় পাগড়ি পরে এই তো আমি পর সেজে যাব রে তোমার বাড়ি আমার রাজুকে তুমি দেখে রেখো তার স্বপ্নকে পূরণ করো তাকে তুমি সুখে রেখো আল্লাহ তাকে তুমি সুখে রেখো মা 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 এই দেখো মা কাকে নিয়ে এসেছি খালা তুমি কেমন আছো আমাদের কথা একদম ভুলে গেছো মা তাই না? রুবি রুবি না রে মা তোদের কথা আমি একটুও ভুলিনি তুই তো আমার প্রাণ প্রিয় সইয়ের মেয়ে আমার রাজুর বাগদত্ত স্ত্রী তোদের কথা কি আমি ভুলতে পারি মা আমরা তোমাকে নিতে এসেছি আমি শহরে কাজ পেয়েছি এবার আমি তোমাকে নিয়ে যাব না না আমি গ্রাম ছেড়ে যেতে পারবো না তোরা যা তোরা সুখে থাকলেই আমার সুখ আমরা বুঝি তোমার কেউ না আমাদেরকে ছেড়ে তুমি একা একা এখানে থাকবে হ্যাঁ মা আমি তোমার কোনো কথাই শুনবো না তোমাকে এবার আমার সঙ্গে যেতেই হবে দরকার হলে তোমাকে আমি মাথায় তুলে নিয়ে যাবো আচ্ছা আচ্ছা সে যাওয়া যাবে এখন চল তো ঘরে চল চলো, মা। আয়। রাখো রাখো উস্তাদ আইসা বলছে উস্তাদ আইসা বলছো মা এর নাম কাদের এর বাসায় আমি থাকি
ওস্তাদ তোমার মা? হ্যাঁ। আরে দাঁড়িয়ে আমার তো মা, আমার দাঁড়িয়ে সালাম দিলাম, একটু দোয়া করে। নেন খান খান মা, মায়ের হাতের এক গ্লাস শরবত খান। ওস্তাদ চলো ভিতরে চলো, চলেন। এইখানে আপনাকে কোনো অসুবিধা হইব না, যখন দরকার পড়বো আমারে ডাক দিবেন। এসো মা, চলো চলো ওস্তাদ, আমি চলো তো। ফাটাফাটি। আরে এসো পার্টনার, এসো। পার্টনারের নামে তুমি কলঙ্ক। তুমি আমার থেকে পালাই গেলা, পুলিশ এসে আমার ধরে লয়ে গেল। আরে দুজন যদি তখন ধরা পড়তাম তখন তোমাকে ছুটাতো কে? আরে আমি পালিয়েছিলাম বলেই তো তোমাকে ছুটাতে পারলাম, নইলে দুজনা জেলের মধ্যে বসে চাক্কি পিষতে হতো। মাল সব পুলিশ লয়ে গেছে, অনেকটার ক্ষতি হয়ে গেছে। সেই ক্ষতি পোষাবার আমি প্ল্যান করেছি। কি প্ল্যান? এসব হেরোইন, ড্রাগস আর নেশার স্মাগলিং খুব রিস্কি, পুলিশে ধরে তাড়া করে। এবার একটা নতুন স্মাগলিং এর প্ল্যান করেছি। নতুন স্মাগলিং? হ্যাঁ, এবার মানুষ স্মাগলিং করব। মানুষ স্মাগলিং? এটা আবার কি? ও আদম পাচার, এইটা অনেক রিস্কি ওস্তাদ। আরে না, এ মানুষ অন্য মানুষ। আমার এক বন্ধু আছে আশরাফ চৌধুরী, বিরাট কোটিপতি। তার একমাত্র মেয়ে রুবি চৌধুরী বিয়ের জন্য একটা ভালো ছেলে দরকার, আর সেই ছেলে হবি তুই। এই হালার বহালারা, চান্দা দেবা না? আজ আমার আধ্যাত্ম করে কেটা বাসায় হেইয়া দেখমু। এই সব ভাঙিয়ে চুরি হালা। সব হালারে বাইন্দা তো, সব কটার চোখ মুখ বাইন্দা তো। এই যে ধর ধর, সব কটার গুলি করে মারিয়ে হালানের ব্যবস্থা কর। হালার ঘোড়ার বান। আর যদি কখনো এই বাজারে চাঁদাবাজি করতে আসিস তাহলে জানে শেষ করে দেব। হালার ওলাই করছে কি, কাঁচা দাঁত দুইটা ভেঙ্গে লাইছে। Hands up! You are under arrest. আমাকে অ্যারেস্ট করার কারণ জানতে পারি? হাইজ্যাক, জোর করে চাঁদাবাজি ও দাঙ্গা হাঙ্গামার অনেক অভিযোগ আছে তোমার নামে। তুমি এই শহরের নতুন মাস্তান, সারা শহরে তুমি মাস্তানি করে বেড়াও। আজ তোমার মাস্তানি আমি চিরদিনের জন্য ঘুচিয়ে দেবো। বিশ্বাস করুন স্যার, আমার নামে আপনি যত অভিযোগ শুনেছেন সব মিথ্যে অভিযোগ। আপনি এই দোকানদার ভাইদেরকে জিজ্ঞেস করুন আমি ওদের কাছ থেকে টাকা চাঁদা আদায় করি কিনা। না না স্যার, রাজু আমাকে চান্দাবাজি থেকে বাঁচাইছে।
ওরে আমরা খুশি হয়ে টাকা দেই। আর হালুয়া টাইট, আপনি খারাপ মানুষের থিয়া ভালো মানুষের করতে আইছে, যে চাঁদাবাজদের হাত থেকে আমাদের মতো নিরীহ লোকদের বাঁচাইছে। তারা ছেড়ে দেন ওসি সাহেব, তারা ছেড়ে দেন। আমি এই এলাকার বাইরে আজ পর্যন্ত কোনোদিন মারামারি করিনি, কোনো সন্ত্রাস করিনি। আজ কেউ কেউ বলতে পারবে না আমি কোনো চাঁদাবাজি করেছি। ঠিক আছে, আজ তোকে আমি ছেড়ে দিলাম, কিন্তু এরপর যদি তোর নামে কোনো অভিযোগ পাই তখন তোকে আমি ছাড়বো না। আমি নিজের চোখে দেখেছি তোমাকে মারামারি করতে, নিজের কানে শুনেছি। থানার ওসি তোমাকে বলেছে তুমি হাইজাকার, জোর করে চাঁদাবাজি করো। তুমি একটা মাস্তান। রুমি! হ্যাঁ, তুমি একটা মাস্তান। কেন তুমি মাস্তানি করো? কেন তুমি চাঁদাবাজি করো? জন্য মাস্তে অভাবের কারণে আমাকে মাস্তানি করতে হয়। অভাব ঘোচানোর কি আর অন্য কোনো পথ ছিল না? না, পথ ছিল না। আমার শিক্ষার সার্টিফিকেট দিয়ে মানুষের দুয়ারে দুয়ারে কাজের জন্য ঘুরেছি, কেউ কোনো কাজ দেয়নি। সবাই আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সেই অভাবের সময় ওই কাজের ওই বাজারের নিরীহ দোকানদাররা তাদের জীবনকে বাঁচাতে আমাকে তাদের জীবন রক্ষার কারণে আমার কাজ দেয়। ছি, ছি। মারামারি করে তুমি টাকা আয় করো, তার চেয়ে তুমি যদি একটা কুলি হতে, একটা রিক্সাওয়ালা হতে, তাতে আমার কোনো দুঃখ ছিল না। এখন সবাই আমাকে বলবে আমি একটা মাস্তানকে ভালোবাসি, আর একটা মাস্তানের বউ হতে যাচ্ছি। আমি তো রাজপ্রাসাদের স্বপ্ন দেখিনি, আমি মহলেও থাকতে চাইনি। তবে তুমি কেন অবৈধভাবে টাকা কামাতে গেলে? কুড়ে ঘরেও তোমাকে নিয়ে বাস করেও শান্তিতে থাকতে পারবো। তুমি যদি সৎভাবে টাকা কামাই করে আনো, অসতের কোটি টাকার চেয়েও সৎ পথে 1 টাকা উপার্জন করলেও আমার মনে শান্তি আসতো। রাজু, পরিশ্রমের ঘাম দিয়ে তুমি দারিদ্রতার অভাবকে মুছে দিতে পারবে না রাজু। রাজু, আজ থেকে তুমি শপথ করো কোনো অসৎ কাজ তুমি আর করবে না, কারোর সাথে মারামারি করবে না। সৎ উপার্জন করে তুমি মানুষের মতো মানুষ হবে। আমাকে কথা দাও রাজু। রাজু, তোর বাবাকে দেখে পুলিশ সালাম দিত, আর পুলিশ আজ তোকে অ্যারেস্ট করতে এসেছিল। মা, তোর বাবা সত্যের জন্য, ন্যায়ের জন্য দারিদ্রতাকে মাথায় তুলে নিয়েছিল, আর তুই তার ছেলে হয়ে উপার্জনের নামে মাস্তানি করিস। লজ্জা করে না তোর? সৎ উপার্জন করে খাওয়াতে না পারলে আমিও তোকে ছেড়ে চলে যাব। তোর এই অসৎ টাকায় আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। মা দাঁড়াও, মা, আমি তোমাকে কথা দিচ্ছি, ওই মাস্টারি চাঁদাবাজির পথ ছেড়ে আমি সৎভাবে উপার্জন করে জীবন চালাবো। তুমি আমাকে ছেড়ে যেও না মা, আমাকে ছেড়ে তুমি যেও না মা, আমাকে ছেড়ে যেও না। বাবা, তুমি একটা শিক্ষিত ছেলে হয়ে ইট টানছো? শিক্ষিত ছেলের এই সমাজে কোনো মূল্য নেই চাচা, তাই আমি পরিশ্রম করে খাচ্ছি, আর এতে কোনো লজ্জা নেই। না না, তোমার মতো শক্তিমান ছেলের জন্য এই কাজ নয়, তোমার জন্য অন্য কাজ আছে। চলো আমার সাথে, আমি তোমাকে কাজ দেবো। চাচা? হ্যাঁ, তোমাকে এভাবে ধুকে ধুকে মরতে আমি দেবো না। তোমার যে শক্তি আছে সেই শক্তিতে তুমি আয় করবে। চলো আমার সাথে। 10 টাকা 100 টাকা আছে কেউ ভালোবারের সাথে লড়াই করার? 10 টাকা 100 টাকা বাজি কেউ আছে ভালোবারের সাথে লড়াই করার? আমি আছি। আরে চাচা, তুমি কি লড়বে ওর সাথে? 3 কাল গিয়ে 1 কাল আছে, 1 পা তো কবরে চলে গেছে। কবির খা, ওর সাথে লড়াই করার জন্য আমি অস্ত্র নিয়ে এসেছি। অস্ত্র? হ্যাঁ, অস্ত্র। রাজু। One, 2, 3.
মা দেখো, এত টাকা? বসো। এত নয় মা, মাত্র 5,000 টাকা। আমার সৎ উপার্জনের টাকা মা। আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া। আরে তুমি? দাঁড়িয়ে দাঁড়িয়ে মা ছেলের অন্তরঙ্গ দৃশ্য দেখছিলাম। থাক মা থাক, তোর জন্য আমার রাজু সৎ উপার্জনের টাকা এনে দিয়েছে আমাকে। তোরা বস, আমি তোর জন্য চার ব্যবস্থা করছি। বস। রাজু, রাজু আসলে তুমি খুব ভালো। আমি জানি তোমার মনের মধ্যে সততা লুকিয়ে আছে। সেই সততাই অভাবের যন্ত্রণায় মরিচা ধরেছিল, আমি শুধু সেটা তুলে দিয়েছি। আজ তোমাকে আমার সালাম করতে ইচ্ছে করছে। আরে এ কি করছো? তোমাকে সালাম করলাম। আজ আমি খুশি। সেদিন যে কথাগুলো তোমাকে বলেছিলাম, হয়তো তুমি দুঃখ পেয়েছিলে, কিন্তু আজ প্রমাণ হয়ে গেল সেই বলাতে কোনো ভুল ছিল না। ভুল আমারও ছিল না রুবি, ছিল সমাজের কিছু লোকের অবহেলার ফলশ্রুতি মাত্র। অবহেলা? হ্যাঁ রুবি, বাবার মৃত্যুর পর দিনারদায় আমাদের সবকিছু শেষ হয়ে যায়। দুবেলা দুমুঠো ভাত জোগাড় করা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। তাই মা শেষ আশা হিসেবে আমাকে পাঠায় তোমার বাবার কাছে। আমি শহরে এসে অনেক আশা নিয়ে দেখা করেছিলাম তোমার বাবার সাথে। তারপর? কিছুই পাইনি, পেয়েছিলাম শুধু অবহেলা। আমার বাবার পরিচয় জেনেও আমার বাবাকে চিনতে কষ্ট হয়েছিল তোমার বাবার, কারণ এখন প্রচুর অর্থ সম্পদের মালিক তোমার বাবা। অথচ একসময় আমার বাবা তোমার বাবার বন্ধু ছিলেন। এখন তিনি সে কথা বেমালুম ভুলে গেছেন। কিন্তু আজ আমি আমার এই নতুন জীবনের জন্য তোমার কাছে কৃতজ্ঞ রুবি। আশা করি তুমি আমাকে আর কখনো ভুল বুঝবে না। আমি কোনো দিনই তোমাকে ভুল বুঝবো না, কিন্তু বাবার কারণে বা অন্য কোনো কারণে তুমি যদি আমাকে ভুল বুঝো, তাহলে আমিও দুঃখ পাবো। আর সে দুঃখ যদি আমি সইতে না পারি, সেদিন হয়তো তুমি আমার মরা। না রুবি না, ও কথা তুমি মুখ থেকে কোনোদিন উচ্চারণ করবে না। খুব শীঘ্রই রুবির বাবার সঙ্গে আমাকে আলাপ করতে হবে। আমাকে দাও। কি আলাপ মা? বেহায়া, আমরা মুরব্বীরা কি আলাপ করব তাকে তোকে বলতে হবে। বলো না মা, বলো না প্লিজ, বলো না মা প্লিজ। তোদের বিয়ের আলাপ। তোমার মতো লক্ষ্মী মা যার পৃথিবীতেই তুলনা হয় না। তাড়াতাড়ি আলাপ শুরু করো মা। আরে আরে, নাস্তা খেয়ে যা। তোমার কথা শুনে আমার মন ভরে গেছে, আর মন ভরা থাকলে পেটে খাবারের কোনো জায়গা থাকে না। রাজু, তুই যা রুবিকে এগিয়ে দিয়ে। ঠিক আছে, চলো। কাদের, কাদের। আল্লাহ রে, হালুয়ার টাইটাম্মা, আমি সব শুনছি। আমাকে রাজু ভাইয়ের বিয়া, কি আনন্দ কি আনন্দ। এই ঘরে রাজু ভাইয়ের বিয়া হইব, হালুয়ার টাইটাম্মা দান। কিন্তু তোকে অনেক কাজ করতে হবে। বিয়ে কিন্তু চারটিখানি কথা নয়, অনেক ধুমধাম করে এই বিয়ে হবে। ফাটাফাটি। কার বিয়া? রাজুর বিয়ে। রাজুর বিয়া? আল্লাহ রে, আমার বুকের মধ্যে
লগে মা কেন তোর লগে হালুয়া টাইট রাদের ভাই, তুমি আমার মনের কথাটা কইছো। আরে আমার বিয়া হইব রাজুর লাগে। ফাটাফাটি। হালুয়া টাইট বস্তিবাসী শোনো, রাজুর লগে আমার বিয়া। ফাটাফাটি, সব শরবত ফ্রি। আমার লগে তোর বিয়া? না রে বামন, তোর লগে না, রাজুর লগে আমার বিয়া হবে, বাসর হবে, বাচ্চা হবে, আমারে মা ডাকবে। মা? তুই না, যা। পাটাপাটি হবে রে তোমার আমার প্রেম, পাটাপাটি হবে রে তোমার আমার প্রেম, ভালোবাসতে বন্ধু তোমার এত কি প্রবলেম, পাটাপাটি ও পাটাপাটি হবে রে তোমার আমার প্রেম, পাটাপাটি হবে রে তোমার আমার প্রেম, ভালোবাসতে বন্ধু তোমার এত কি প্রবলেম, পাটাপাটি ও পাটাপাটি হবে রে তোমার আমার প্রেম, পাটাপাটি হবে রে তোমার আমার প্রেম। আমার শরবত অতি মিষ্টি, পাচ্ছে মিষ্টি আমি, মিষ্টি দিয়ে একবার দেখো পুরো না পাগলামি। আরে দেখো না, আমার শরবত অতি মিষ্টি, পাচ্ছে মিষ্টি আমি, মিষ্টি দিয়ে একবার দেখো পুরো না পাগলামি। যদি ভালোবাসো, যদি ভালোবাসো বেচা বন্ধু শরবতের আইটেম, পাটাপাটি ও পাটাপাটি হবে রে তোমার আমার প্রেম, পাটাপাটি হবে রে তোমার আমার প্রেম, ভালোবাসতে বন্ধু তোমার এত কি প্রবলেম, পাটাপাটি ও পাটাপাটি হবে রে তোমার আমার প্রেম, পাটাপাটি হবে রে তোমার আমার প্রেম। কিসের আলাপ আবার? তোদের বিয়ের আলাপ? তুমি কে? আমি চোর। চোর? এখানে কেন এসেছো? চুরি করতে। আমার মাফ করে দেন। কথা বলবে না। দাঁড়াও দাঁড়াও। এগুলি রাখো। এখন যাও যাও। আরে কি ভাবছো? আমি চোর। আমারে ধরে থানায় না দিয়ে আপনি টাকা দিতেন কেন স্যার? সে তুমি বুঝবে না। তুমি তো সম্পত্তির চোর, আর আমি হলাম প্রেম চোর। বুঝছি বুঝছি, আপনি হলেন আমার চেয়েও বড় চোর। এবার তুমি যাও, তাহলে যাও।
রুবি, কি ভয় পেলে? রাজু, রাজু তুমি তুমি এখানে কিভাবে এলে? কেউ দেখেনি তো? না না মানে Oh my God! হ্যাঁ হ্যাঁ মানে না না না, হ্যাঁ মানে কেউ দেখেছে? হ্যাঁ দেখেছে, কে দেখেছে? একটা চোর দেখেছে। চোর! হ্যাঁ চোর, তোমার ঘরে একটা চোর ঢুকেছিল, সে দেখেছে। চোর ঢুকেছিল আমার ঘরে? কোথায় কোথায় চোর? চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, আরে আমি তাকে টাকা দিয়ে বিদায় করে Oh দিয়েছি। my God! চোরকে তুমি টাকা দিয়ে বিদায় করে দিয়েছো? হ্যাঁ, ও বিদায় না হলে আমি একা তোমার সঙ্গে এভাবে কথা বলতে পারতাম? তুমি এত রাতে এখানে যদি বাবা টের পেয়ে যায়, তো কোথাকার? আমার ঘুম আসছিল না, আমার সমস্ত চোখ জুড়ে ছিল শুধু তুমি আর তুমি। তোমার কথা খুব মনে পড়ছিল, মনটা ছটফট করছিল, তাই আমি শুয়ে থাকতে পারিনি, ছুটে তোমার কাছে চলে এসেছি। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু আর দুদিন পরে তো আমাদের বিয়ে হবে, তারপর? সেই 2 দিন আর আমার তোর সইছে না গো। মনে হয় আজ থেকে আমি তোমার কাছে থাকি। রুবি, কার সঙ্গে কথা বলছিস? খাতে পালে দেখো, তাড়াতাড়ি দরজা খোল। টিপি। It was supposed to be my big destiny thing. I was expecting a little bit more. Come on, Mom. Give me a sign. কি বাবা? কার সাথে কথা বলছিলি? কই, কারোর সাথে না তো বাবা, ভিসিআর ছবি দেখছিলাম। আর রাত করিস না মা, এখন ঘুমা। আচ্ছা। Pregnant. গুড নাইট। Is that great? আর শুধু ধরা পড়ে গেছিলাম। এবার তুমি যাও লক্ষ্মী। কোথায় যাবো? আরে তোমাদের বাসায়। আমার বাসা তো এখানেই, এই তোমার বুকের মধ্যে, এখানেই আমার বাসা। সে তো আছে, কিন্তু এখন এখন আর তখন নয়, ভালোবাসার বাসা সবসময় মনের মধ্যে থাকে। আমি সেই মনের বাসাতে একটু শান্তিতে ঘুমিয়ে যাবো। রাজু, রাজু প্লিজ যাও, আমি যা সইতে পারছি না। আমিও না। রাজু যাও প্লিজ। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। বেঁচে আছি যতদিন পৃথিবীতে, সবটুকু প্রেম চাই তোমাকে দিতে। পারবে না কেউ কখনো আমায় তোমারই কাছ থেকে ছিনিয়ে নিতে। ও বেঁচে আছি যতদিন পৃথিবীতে, সবটুকু প্রেম চাই তোমাকে দিতে। পারবে না কেউ কখনো আমায় তোমারই কাছ থেকে ছিনিয়ে নিতে। ও বেঁচে আছি যতদিন পৃথিবীতে, সবটুকু প্রেম চাই তোমাকে দিতে। ভালোবাসার এক স্বপ্ন যেদিন দেখেছিলাম দুজনে, সেদিন থেকে দুই দুটি মন মিশে গেল এক জীবনে। ভালোবাসার এক
স্বপ্ন যেদিন দেখেছিলাম দুজনে, সেদিন থেকেই যেন এই দুটি মন মিশে গেল এক জীবনে। একবারও আর নেব না তোমায় আমারই চোখ থেকে হারিয়ে যেতে। ও বেঁচে আছি যতদিন পৃথিবীতে, সবটুকু প্রেম চাই তোমাকে দিতে। তোমায় দেখার স্বাদ পূর্ণ কি হয় দেখে হাজার রজনী, আবার যদি হয় জন্ম আমার তোমায় পেতে চাই সজনী। তোমায় দেখার স্বাদ পূর্ণ কি হয় দেখে হাজার রজনী, আবার যদি হয় জন্ম আমার তোমার হতে চাই সজনী। তোমার আমার ভালোবাসার সাজানো প্রেমের ভুবন, ছিল যেমন আছে তেমন রবে হাজার জীবন। চাই বারে বার তোমাকে আমার প্রতিটি ক্ষণ শুধু বুকে পেতে। ও বেঁচে আছি যতদিন পৃথিবীতে, সবটুকু প্রেম চাই তোমাকে দিতে। পারবে না কেউ কখনো আমায় তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে। ও বেঁচে আছি যতদিন পৃথিবীতে, সবটুকু প্রেম চাই তোমাকে দিতে। ম্যাম সাহেব, আপনার চা। রাজু, রাজু ওঠো ওঠো। জান, আর একটু ঘুমবো। আর একটু ঘুমালে 12টা বেজে যাবে রাজু, প্লিজ। বাজুক 12টা, তুমি কাছে থাকলে 12টা কেন, 1টা 2টা 3টা 4টা 5টা বাজলেও কোনো ভয় নেই। কিন্তু আমার ভয় আছে, কাজে মেয়ে বেডটি নিয়ে আসছে। হুম, তোমাকে এখানে দেখলে বুঝতে আমি পারছো? কোথায়? আরে তুমি কোথায়? তুমি আমার বেডরুমে। বেডরুমে? এখন যাবে কি করে যদি বাবা দেখে ফেলে? যাবো কি করে মানে? কি করে? ও মাই গড, বাবা যদি এক্ষুনি এসে পড়ে, বাবা যদি এসে পড়ে। কি আইডিয়া, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। আরে এই, শোনো, আমি তাড়াতাড়ি আমি এসে পারবো, পড়ো। আমি শাড়ি পরবো। আহা, এটা পড়ো তো। শেষ পর্যন্ত শাড়িও ছিল কপালে। এখন তুমি আমার খালা। দাঁড়াও, হ্যাঁ, আমি খাওয়া। আপনার চা। ও, উনি কে আপা? আমার ছোট খালা। খালাতে চা খাবে? নারী চা খাবে না, তুই যা। ও আচ্ছা। এই শাড়ি পরে দ্রুত চলে যাও, বাবা দেখলে 12টা বেজে যাবে। হয়নি মা, আমি ঠিকই যেতে পারবো, চলো। রবি উঠেছে? হ্যাঁ, ওইটা খালামার লগে গল্প করতেছে। খালাম্মা? রবি, এই রবি, এদিকে আয়। বাবা, ওই যে ঘুমটা দিয়ে মহিলা গেল, উনি কে? উনি মানে, ও যিনি গেলেন তিনি? হ্যাঁ, তোর আবার কোন খালা, আমি চিনি না। আমার খালা কে বললো? ও তো সখিনার খালা। কে? আপা, আমার খালা। হ্যাঁ, তোর খালা।
জমিজমের ব্যাপারে আমার কাছে একটু বুদ্ধি নিতে এসেছিল। বুঝছি, আমার খালা। ওহো, তাই বল। চলছে কিনা, আমাকে নাস্তা দিবি না? হ্যাঁ, আরে এসো এসো, বসো। চৌধুরী, আমার ছেলে বিদেশ থেকে এসেছে, তাই ভাবলাম তোমার সঙ্গে ওর পরিচয় করিয়ে দিই। বসো বাবা, বসো। ইনি হচ্ছে তোর আঙ্কেল আশরাফ চৌধুরী। সালাম আলাইকুম আঙ্কেল। থাক থাক। তোমার ছেলে বিদেশে থেকেও এখন দেখি দেশের কালচার ভুলতে পারেনি। খুব খুশি হলাম বাবা। বিদেশে থাকলে আজকালকার ছেলেপেলেরা তো সালাম করতেই ভুলে যায়। না আঙ্কেল, আমি বিদেশে থাকি, কিন্তু দেশকে আমি খুব ভালোবাসি। শোনো শোনো, ওকে আমি বলেছিলাম তুই আমেরিকায় থেকে যা। না, কিছুতেই শুনলো না। বললো না বাবা, আমি দেশে ফিরে যাব, দেশের সেবা করব। এখন থেকে ও আমার ব্যবসা দেখাশোনা করবে। তার আগে আমি ওর বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। তাই তাই ভাবলাম ঘরে যখন মেয়ে আছে তখন আর বাইরে যেয়ে কি লাভ। অবশ্য তোমার যদি কোনো আপত্তি না থাকে। কি যে বলো, আপত্তি থাকবে কেন? এটা তো আনন্দের কথা। রুবির বিয়ে ওর মতো একটা ভালো ছেলের সঙ্গে দিতে পারলে আমি একটু নিশ্চিন্ত হতে পারি। আমার ছেলের জন্য অনেক বড় বড় ঘর থেকে প্রস্তাব এসেছে, আমি সব ডিনাই করে দিয়েছি। তোমার